বাজে আমরা এখন মুম্বাই দর্শনে আমরা তোমরা যেটা করতে পারো আমরাও যেটা করেছি সেটা হচ্ছে যে অনলাইন থেকে মুম্বাই দর্শন আমরা বুক করে নিয়েছিলাম। 550 টাকা ইচ করছে এসি বাস, ব্রেকফাস্ট আর লাঞ্চ ইনক্লুডেড। ওটার মধ্যে ওরা পুরো মুম্বাইটা ঘোরাবে, সিটি ট্যুর মতো বলতে পারো, 12 ঘন্টা জার্নি। আর কিছু কিছু জায়গায় হল্টিং আছে, আর সব জায়গায় হল্টিং নেই, সেগুলো মেনশন করা আছে। ওখানে মুম্বাই দর্শন যখন তোমরা বুক করবে, ওদের মুম্বাই দর্শন যখন তোমরা বুক করবে তখন তোমরা দেখতে পারবে যে কোথায় কোথায় থেকে পিক আপ আছে। এবার আমাদের পিক আপটা আন্ধ্রি ইস্টে আছে, তো আমাদের যেটা হোটেলটা সেটা আন্ধ্রি ওয়েস্টে, তাই আমরা এখন আন্ধ্রি ইস্টে ওই লোকেশনটা চলে যাচ্ছি। আমরা স্টপে চলে এসেছি আমাদের গেট নাম্বার 2। এখান থেকে আমাদের তুলবে। আমরা এখন বাসে উঠে পড়েছি, আমাদের পিক আপ করে নিয়েছি পিক আপ পয়েন্ট থেকে। মানে মোটামুটি 5 থেকে 7 মিনিট লেট ছিল, বাট চলে এসছে। আমাদের পুরো ট্যুরটা এখন হবে বাসে বসেই। আর প্রথমে ঢোকার সাথে টিকিট দেখে নিল, মেনলি টিকিট আর লাঞ্চটা দেখে, কারণ লাঞ্চটা অ্যারেঞ্জ করবে তো সেটার জন্য। তো আমাদের ফার্স্টে নামিয়ে দিয়েছে মুম্বাই বোট পয়েন্টে। হ্যাঁ, এটা একটা হারবার পয়েন্ট, এখান থেকেই সমস্ত কিছু মানে ফিশ সমস্ত কিছু ট্রান্সফার হয়। তা আমরা উঠে গেছি। তোমরা বুঝতে পারছি না, ভীষণ আওয়াজ হচ্ছে। আমরা বোটে উঠে গেছি, বোটে উঠে সিটও নিয়ে নিয়েছি। এইটার জন্য পড়েছে 180। আমার সব ডিটেইলস তোমাদের দিয়ে দেবো, সব ডিটেইলস দিয়ে দেবো। আপাতত যা যা পয়েন্ট দেখাচ্ছে ওনারা সেই সমস্ত পয়েন্টগুলো আমরা ক্যাপচার করছি, ক্যাপচার করে তোমাদের যত ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমাদের প্রথম স্টপ ছিল হচ্ছে গিয়ে ভাউকা আড্ডা, মানে এখানকার পোর্ট যেটা। তা এখানে ছিল আমাদের একটা সুন্দর বোট রাইড। বোট রাইডটা তোমরা করতেই পারো, খুব সুন্দর লাগবে। তা এর জন্য কিন্তু এক্সট্রা তোমার পয়সা দিতে লাগবে বোট রাইডের জন্য। মানে তুমি যেটা ইনক্লুড আছে সেটার মধ্যে বোট রাইড ইনক্লুশন নেই। আর বোট রাইডের মধ্যে মজাদার হচ্ছে গিয়ে পুরো মুম্বাইয়ের হিস্ট্রি এখানে তোমার বোটের মধ্যে কিন্তু একটা ভয়েসে চলবে, খুব সুন্দর লাগবে। তোমরা চাইলে এটা করতেই পারো। আমাদের ফার্স্ট স্টপ ঘোরা হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড হল্টে যাবো। এখানে আমাদের একটা ব্রেকফাস্ট দিয়েছিল, ব্রেকফাস্ট আমাদের সমোসা দিয়েছিল, মানে আমাদের বাংলার কথায় সিঙ্গারা। সকাল সকাল খালি পেটে যাবে সিঙ্গারা, এটা যদি ব্রেকফাস্ট হয়ে থাকে মানে দিস ইজ, আমি সাজেস্ট করবো যদি মুম্বাই দর্শন আসো কিছু স্ন্যাক্স তোমরা নিজেরা ক্যারি করো। এই ভরসা থেকে না ব্রেকফাস্টের ভরসা। সকালবেলা বাঙালিদের সকালে ব্রেকফাস্টে সিঙ্গারা খাওয়ার অভ্যাস নেই। হ্যাঁ, বাসে যেতে যেতে তোমার বাদিক ডান দিকে কী কী দর্শনীয় স্থান, মুম্বাইয়ের কী কী ফেমাস প্লেস সমস্ত কিছুই তোমার দেখাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে তুমি বাদিকে বসে শুধু বাদিকেরটা দেখতে পাবে, আর ডান দিকে বসে শুধু ডান দিকেটা দেখতে পাবে। তা আমরা এরকম দেখতে দেখতে এগিয়ে চলো আমাদের পরবর্তী হল্টের দিকে। আমাদের সেকেন্ড হল্টিং পয়েন্টে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে গিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া। হ্যাঁ, এখানে আমাদের টাইম বেঁধে দিয়েছে। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে আমরা বেরিয়ে চলে যাব মিউজিয়ামে। এবার এখনো মিউজিয়ামেও টিকিট কাটা আছে, বলেছে ফটোগ্রাফি করতে পারবো রাস্তাতে।
তোমাদের একটা ইনফরমেশন নিয়ে নিই, ক্যামেরা আছে না? মানে তোমাদের কাছে যদি ধরো ডিএসএলআর আছে বা অন্যান্য যদি কিছু ক্যামেরা থেকে থাকে সেগুলো অ্যালাউ না, বাট ফোন মোবাইল ক্যামেরা তুমি ছবি তুলতে পারবে। ক্যামেরা দিয়ে আর ট্রাইপড বলো বা সেলফি স্টিক বলো, ওগুলো অ্যালাউড না। তো চলে আসলাম ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটে আমাদের হল্ট ছিল, অনেকক্ষণ সময় কাটালাম, টাইমটা বলেই দেওয়া থাকে কতক্ষণ টাইম কাটাতে পারবো কোথায়। আর ইন্ডিয়া গেটের পাশেই হলো হচ্ছে গিয়ে বিখ্যাত তাজ হোটেল। আর আরও বেশি সিনিক বিউটি ভালো লাগছিল, তাজের সামনে প্রচুর পায়রা বসে থাকে আর পায়রাগুলো মাঝে মাঝেই উড়ে যাচ্ছিল, তার জন্য সিনিক বিউটিটা আরও বেশি ভালো লাগছিল। চলে এসছি এখন ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়তে, এটা একটা মিউজিয়াম। আর আমাদের টিকিটটা মানে সকালে টিকিটের জন্য প্রাইসগুলো দিতে হয়েছিল, আর আমাদের টিকিটও দিয়ে দিয়েছে দুজনে, আর টাইমও বেঁধে দিচ্ছে, সেই টাইমের মধ্যে আমাদের যেতে হবে। তা তোমরা এই মিউজিয়ামটা একটা ভিউ এনজয় করো, তারপর মিউজিয়ামে তো কী কী আছে সব কিছু তোমাদের ডিটেলসে বলছি। মিউজিয়াম থেকে চলে গেলাম 11টি শো দেখতে। প্রথমে ভেবেছিলাম শোটা হয়তো খুব ভালো হবে, তারপরে গিয়ে দেখলাম মাথায় বাড়ি মেরে টাকা নেওয়া হচ্ছে। হ্যাঁ, অবশ্যই শোটা ভালো লাগবে বাচ্চাদের জন্য, কিন্তু বিশ্বাস করো এই শোটা সত্যি মুম্বাই দর্শনের মধ্যে এই শোটা ইনক্লুড না করলেই হতো। এই শোটা করে টাকাটা এভাবে না নেওয়া উচিত ছিল। যাই হোক, কি আর করা যাবে। আমাদের শোটা দেখা পুরো হয়ে গেছে। আমাদের যদি তোমরা মত চাও তাহলে মাথার মধ্যে চাটির মধ্যে টাকাটা নেওয়া হয়েছে। আমার মতে এই টিকিটের জন্য টাকা দেওয়ার কোনো দরকার নেই, বাসে বসে থাকবে 15 আধ ঘন্টার ব্যাপার, বা বাইরে হেঁটে ঘুরবে খুবই ভালো। কিন্তু নেক্সট স্টপে চলে এসেছি নেহেরু সায়েন্স, এটা হচ্ছে আমাদের এখানে যেমন সায়েন্স সিটি যেমন আছে, এটাও সেম জিনিস, এটা আমাদের ট্যুরের মধ্যেই পড়ে। এখানে ওই যা যা হয় সায়েন্স সিটিতে সেই করার জিনিসই আছে, সেইগুলোই আছে। এবার যাই ভেতরে ঢুকি, ভেতরে তো বললো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড আছে, তো চলো যাই। হ্যাঁ, মুম্বাই দর্শন ট্যুরটা যত এগোচ্ছে তত আমাদের ক্লান্তি বেড়ে চলেছে, চাইছিলাম কতক্ষণে শেষ হবে। আর এই সায়েন্স সিটি যারা কলকাতা ঘুরে ফেলেছে তাদের জন্য নেহেরু সায়েন্স সিটি একই রকম, নতুনত্ব কিছু। সুতরাং এই জায়গাটাও আমাদের সেরকম ভালো লাগলো না। দেখতেই পাচ্ছ এখানে এমন কিছু নেই করা আমাদের জন্য। আমরা সায়েন্স সিটি এতবার ঘুরেছি আমাদের ওখানে, তা এখানে আমাদের কাছে নতুন কিছুই লাগছে না। হ্যাঁ, তোমরা যারা অবশ্যই এখানকার মানে তাদের জন্য অবশ্যই ভালো লাগবে, কিন্তু যেহেতু আমরা কলকাতাতে সায়েন্স সিটি দেখেছি তার জন্য আমাদের কাছে এটা একেবারেই নতুনত্ব কিছু মনে হচ্ছে না। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। আগে আমাদের কাছ থেকে যে শোটা তোমরা দেখলে আমরা বসে আছি, যে টাকাটা নিয়ে মানে যে শোটা 11D বলে যেটা নিল, সেটা কিছুদিন আমি গাড়ির উপর বসে না দিদি একটা গ্লাস করি একটা ভার্চুয়াল রিয়েলিটি করার
চেষ্টা করেছে পুরোটা টাকা নষ্ট, পয়সা বরাবর। একদম বাচ্চারা যারা আছে তাদের ভালো লাগতে পারে, কিন্তু আমাদের পুরো মাথায় মানে বাড়ি মেরে ওটা একটা মুম্বাই দর্শনের নাম করে ওরা টাকা পুরো টিকিট নিয়েছে। কোনো দরকার নেই ওটা তোমাদের কিছু। আর আমি বলবো ওটার জন্য বেশিক্ষণ মানে বেশিক্ষণ সময় নষ্ট হয় না, বাসে বসে থাকো। কেন বাসটা বেশি দূরেও দাঁড়ায় না, যে একদলে দেখা হয়ে গিয়ে বাসেই পাঠিয়ে দিয়েছিল, বাসে বসে থাকবো, টাকাটা বাঁচা। চলে এসেছে মহালক্ষ্মী টেম্পেলে। আজকে সিদ্ধিবিনায়ক হবে না, কেন সিদ্ধিবিনায়ক মঙ্গলবার প্রচন্ড ভিড় থাকে, লাইন থাকে, 6 ঘন্টার উপর লাইন দিতে হবে, সেই জন্য আজকে আমাদের হলো না। আর আরেকটা জিনিস বৃষ্টির জন্য আমাদের মিস হয়ে গেছে, সেটা হচ্ছে হ্যাঙ্গিং গার্ডেনটা। মিস হয়নি, বাস দাঁড়িয়েছিল, সব করেছিল, কিন্তু বাসের ম্যাক্সিমাম যেহেতু আমরা গ্রুপে যাচ্ছি, গ্রুপে কেউ নামবে না বর্ষার মধ্যে, তাই তোমাদের নামবে না, তার জন্য আমরা নামলাম না তাদের সাথে। আর যেটা কথা, হ্যাঙ্গিং গার্ডেনটা একটা নর্মাল একটা গার্ডেন, সেটা স্টোরিটা তোমাদের পরে বলে দেবো জিনিসটা কি। তবে এখন মহালক্ষ্মী টেম্পলে যাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু ভিডিওগ্রাফি তোলা নিষিদ্ধ, তাই বেরিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছ বাইরে বেশ বৃষ্টি পড়ছে, আর এর জন্য কিন্তু আমাদের একটা হল্টিং পয়েন্ট মিসও হয়ে গেছে, হ্যাঙ্গিং গার্ডেন। যাই হোক, সব খারাপের মধ্যে কিছু ভালো দিক থাকে, আর এই মুম্বাই দর্শনের অন্যতম ভালো দিক হলো মান্নাত। তোমরা আগে ভিডিওতে দেখেছো, তোমাদের ভালো করে মান্নাত দেখিয়েছি। এখানে বাসে তোমাদের মান্নাত দেখাবে, শুধু মান্নাত না, অনেক সেলিব্রিটিদের বাড়ি দেখাবে। তবে হ্যাঁ, তার জন্য তোমাদের লেফট সাইডে বসতে হবে, তাহলেই তোমরা মান্নাত দেখতে পাবে। ডান দিকে বসলে তোমরা কোনো সেলিব্রিটি কোনো বাড়ি দেখতে পাবে না। আজকে লাস্ট পয়েন্ট ছিল হচ্ছে জুহু বিচ, এটাই লাস্ট পয়েন্ট। আর একটা করে টিকিট মতো দিয়েছিল, একটা কুপন মতো দিয়েছিল আমাদের, মানে দোকানের নামটাও বলে দিয়েছিল, এই দোকানে গেলে যা নেবে 20 টাকা অফ হবে। যাই হোক, সেটা পরের কথা। এইবার আসি ফার্স্ট কথা, যেটা হচ্ছে কি আজকে ট্যুর আমাদের এখানে শেষ হলো। তাহলে ট্যুরটা কেমন ছিল যদি আমাকে জিজ্ঞেস করো, আমার এক ফোঁটা ভালো লাগেনি। সেম ইয়ার, আমার একদমই অ্যাভারেজ জাতীয় ট্যুর মনে হয়েছে। এবং তাই এইবার যেটা গল্পটা ছিল 550 টাকা, 550 টাকার গল্পটার ভেতরেও আরো গল্প আছে। সেটা হচ্ছে কি, আমরা তোমাদের স্ক্রিনে দিয়ে দেব যে 4টে জায়গার টিকিট নেওয়া হয়েছে, 710 টাকার টিকিট হয়েছে পার হেড এক্সট্রা, মানে তার টোটাল হলো আমাদের তাহলে 1420 টাকা, আর পার হেড 550 টাকা। লাঞ্চ আর আমরা প্রথম ব্রেকফাস্ট তো ওরকম একটা সামোসা দিয়েছে, 2টো করে হয়ে গেল ব্রেকফাস্ট। আর লাঞ্চে আমরা রুটি আর কি পনির, হ্যাঁ মটর পনির চুজ করেছিলাম, তার বদলে দিয়ে দিয়েছে জাস্ট রাইস, একটা ভেজ বিরিয়ানি, আর ভেজ বিরিয়ানি টাইপস একটা দিয়ে দিয়েছে, আর কিছু না। এইবার আসি ট্যুর কেমন করিয়েছে। যেগুলো ছিল হচ্ছে যে বাস থেকে, রানিং বাস থেকে দেখার, সেইগুলো যেগুলো লেফট সাইড, আমরা যেমনি লেফট সাইডে বসেছিলাম, লেফট সাইডে যেগুলো বলছে সেগুলো লেফট সাইড থেকে দেখতে পেলাম, কিন্তু রাইট সাইডে যেগুলো সেগুলো তো আমরা বোঝা যাচ্ছে না। এটা মানে রাইট সাইডে যারা বসে আছে তারা তখনই, আমাদের তখন ওগুলো দেখা হলো না। আচ্ছা, হল্টিং পয়েন্টে প্রথমে বলেছিল বান্দ্রাতে দাঁড়াবে, লেখাও ছিল, তোমাদের আমরা দেখিয়েও দিতে পারি, দাঁড়ায়নি। আরেকটা জায়গা মেরিনা ড্রাইভেও দাঁড়ানোর কথা ছিল, দাঁড়ায়নি। হ্যাঙ্গিং পয়েন্টে দাঁড়াবে বলেছিল, হ্যাঙ্গিং গার্ডেনে, বাট বাসে তখন বৃষ্টি করছিল, বাসে কেউ নামলো না বলে আমরা নামিনি, বাস দাঁড়ায়নি, আর কেউ নামেনি বলে আমাদের দুজনের জন্য দাঁড়াবে না। এই হচ্ছে। আর জাস্ট আর একটু সেলিব্রিটিদের এই ঘোরালো, যেগুলো ওভারঅল ট্যুর মানে যদি জিজ্ঞেস করো তাহলে 10-এ 4 পাওয়ার মতো, 4 থেকে 5। একদমই তাই। সেই রকম লাস্টের সেলিব্রিটি ওই জায়গাটা যেটা তোমাদের আগের দিনই ব্লগে দেখিয়েছিলাম, শাহরুখ খানের যে জায়গাটা, সেটাই দেখিয়েছে। দেখতে চাও তোমরা নিজেরাও করতে পারো। এবার হচ্ছে আমরা এই ট্যুরটা কেন বুক করেছিলাম, কেন প্রচন্ড একটা কস্টলি সিটি, আমরা যদি মানে যে যার মতো একটা দাম চাইছে টুরিস্ট দেখে, মানে কেউ চাইছে 8000, কেউ চাইছে 9000, যদি পার্সোনাল গাড়ি করে আমরা করি। আর আরেকটাও যেটা, সেটা হচ্ছে মানে আমরা কাল থেকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে খুব